নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। রাজ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত? সরকারিভাবে 22 লক্ষ, কিন্তু অসরকারিভাবে সংখ্যাটা দ্বিগুণেরও বেশি বলে অনেকে বলে। পশ্চিমবঙ্গের পরিযায়ী কল্যাণ পর্ষদ আছে, তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল তার প্রধান। এখন এই পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে বাংলা ভাষায় কথা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যে, একটা ন্যারেটিভ তৃণমূল তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু সেটা কাজে দেয়নি। দেখবেন বেশ কিছুদিন হলো বাংলা ভাষা আক্রান্ত, বাঙালি আক্রান্ত, এই যে টেমপ্লেট তৃণমূল তৈরি করেছিল, আস্তে আস্তে তার সুরটা নরম করছে। রাতারাতি তো এই টেমপ্লেটটাকে বদলাতে পারে না, আস্তে 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 নরম করছে। কারণ তৃণমূলও বুঝতে পেরেছে এটা দিয়ে চিড়ে ভিজবে না, কেউ বিশ্বাসই করছে না। এই প্রেক্ষিতে নির্বাচন কমিশন এসআইআর এর প্রাক্কালে নির্বাচন কমিশনের সিইও প্রত্যেক জেলার মূল নির্বাচন আধিকারিক, যিনি ইলেকশন অফিসার, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, জেলা শাসক, তাদের কাছে এই 22 লক্ষ পরিযায়ী শ্রমিকের টিকুজি কুলজি চেয়েছে। দেখুন, মুর্শিদাবাদ, মালদা, 2 দিনাজপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, বীরভূম, এইসব জায়গা থেকে তো পরিযায়ী শ্রমিকরা বেশি বাইরের রাজ্যে যায়। ম্যাক্সিমাম যায় তামিলনাড়ু, তারপরে কেরালায়, গুজরাট, হরিয়ানা, মহারাষ্ট্র, সেখানেও যায়। আবার অন্য রাজ্যের মানুষ এখানে কাজ করে। এখন প্রশ্ন হলো, নির্বাচন কমিশন এটা কেন করলো? রাজ্যে এই যে পরিযায়ী শ্রমিকদের যে পোর্টাল আছে, সেখানে এই যে 22 লক্ষ পরিযায়ী শ্রমিক আনুষ্ঠানিকভাবে সরকার বলে তারা বাইরে আছে, তারা কোন জেলার বাসিন্দা, কোন গ্রামের বাসিন্দা, কতদিন ধরে তারা পশ্চিমবঙ্গে আছেন, কতদিন বাইরে আছেন, কি কাজের জন্য বাইরে গেছেন, এখানে যখন ছিলেন কি করতেন, এই সমস্ত তথ্য চেয়েছে নির্বাচন কমিশন। এর মূল কারণ কি? ধরুন, একজন পরিযায়ী শ্রমিক 15 বছর বাইরে আছেন, মাঝে মধ্যে উৎসবে তিনি আসেন তার বাড়িতে, তিনি হয়তো ধরুন তামিলনাড়ুতে তিনি আছেন, তামিলনাড়ুতেও তিনি তার নামটা তুলেছেন ভোটার তালিকায়, আবার এখানেও নামটা তুলেছেন। এটা তো হতে পারে না, এক জায়গাতেই নাম থাকবে, হয় তাকে এখানে রাখতে হবে, নাহলে তামিলনাড়ুতে রাখতে হবে। এটাই। 2, এই 22 লক্ষ পরিযায়ী শ্রমিক, যেটা পশ্চিমবঙ্গের সরকার বলছে নথিভুক্ত, তাদের কি কি পরিচয়পত্র আছে? কারণ দেখুন, আধার বলুন, প্যান বলুন, অন্য কার্ড কিভাবে করা হয়, এসব আমরা জানি। নথি জালের বিস্তর অভিযোগ আছে, সেই নথিও তলব করা হবে। এবং পরিযায়ী শ্রমিকদের কাছে কমিশন, এই তথ্য ভান্ডার কমিশনের হাতে এলেই ইন্ডিভিজুয়ালি তাদের সঙ্গে কমিশন যোগাযোগ করে কিছু প্রশ্নপত্র পাঠাবে। সেই প্রশ্নপত্র উত্তর দিয়ে তাদেরকে কিন্তু কমিশনের কাছে পাঠাতে হবে। এটা একটা বড় এক্সারসাইজ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সারসাইজ। লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রী কি বলেছেন? ডেমোগ্রাফিক মিশন হবে, পরিকল্পিতভাবে জনবিন্যাসের পরিবর্তন হচ্ছে, সীমান্ত লাগোয়া রাজ্যগুলোতে এর প্রভাব বেশি। পশ্চিমবঙ্গ বাংলাদেশের সীমান্তবর্তী জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে 2009 সালে যত সংখ্যক ভোটার ছিল, 2024 সালে সেই অনেকগুলো কেন্দ্রে কোথাও 50%, কোথাও 55% পর্যন্ত ভোটারের সংখ্যা বেড়েছে। যেখানে জাতীয় গড় 7%, সেখানে এই অস্বাভাবিক বৃদ্ধি হলো কি করে? এরা সবাই আমাদের পশ্চিমবঙ্গের নাগরিক। এদের মধ্যে অনেক আছে অনুপ্রবেশকারী, যারা অবৈধভাবে এখানকার পরিচয়পত্র তৈরি করে ভোটার তালিকায় নাম তুলেছেন, এবং তাদের অনেকেই পরিযায়ী শ্রমিক হিসাবে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে গেছেন। একবার তারা ভারতে এলেন, পরিচয়পত্র তৈরি করলেন,
পশ্চিমবঙ্গের ভোটার হলেন, তারপর অন্য রাজ্যে ছড়িয়ে পড়লেন, কারণ অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিকরা পয়সা বেশি পান, পরিশ্রম করলে রোজগার বেশি হয়, পশ্চিমবঙ্গে সেই সুযোগ কম। তারা কি প্রকৃত ভারতীয়? এই প্রশ্নটা তো আছেই। বাংলায় কথা বলে, পশ্চিমবঙ্গের মানুষ বাংলায় কথা বলে, বাংলাদেশিরা বাংলায় কথা বলে। তাহলে একবার পশ্চিমবঙ্গে ঢুকে পড়লে ভাষাগত কোনো সমস্যা হবে না, কাগজপত্রও জোগাড় করা হবে, ভারতের নাগরিকও সেজে যাওয়া যাবে, তারপর ভারতের এই জনসমুদ্রে মিশে গেলেই হলো। এরা তো আর ভারতীয় নাগরিক নয়, এরা তো অনুপ্রবেশকারী। এই অনুপ্রবেশকারীদের নাম কেন তালিকায় থাকবে? এটার জন্যই তো এসআইআর। সেই জন্য পরিযায়ী শ্রমিকদের সম্পর্কে যাবতীয় তথ্য নির্বাচন কমিশনের সিইও তলব করেছেন রাজ্যের প্রত্যেকটি জেলার জেলা শাসকের কাছ থেকে। অর্থাৎ তথ্য ভান্ডার হাতে পেলে কমিশনের পক্ষে যাচাইয়ের কাজ করতে সুবিধা হবে। দেখুন, এই পরিযায়ী শ্রমিকদের মধ্যে অনেকে ভারতীয় নাগরিক আছেন, তারা যেন কোনোভাবে তাদের অধিকার থেকে বঞ্চিত না হন সেটা নিশ্চিত করা হবে। আবার একজনও বাংলাদেশি যিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করে এখানকার ভোটার তালিকায় নাম তুলেছেন তাদের নামও বাদ যাবে। মৃত ভোটারের নাম বাদ যাবে, দু জায়গায় নাম তোলা ভোটারের নাম বাদ যাবে। এসআইআর এর আবহে কমিশনের এই সিদ্ধান্তের তাৎপর্য সুদূর প্রসারী। শাসক দল কোনো রিয়াক্ট এখনো করেনি, অন্তত আমি জানি না কমিশনের এই সিদ্ধান্ত। তারা বলবে যে দলিত, পিছিয়ে পড়া সংখ্যালঘুদের ভোটাধিকার বাতিল করার জন্য বিজেপির মদতে কমিশন এই চক্রান্ত করছে, তারা কমিশনের খেলা ধরে ফেলেছে। এ রাজ্যে এসআইআর হবে, সারা ভারতবর্ষই হবে, এ রাজ্য তো কোনো ব্যতিক্রম নয়। সারা ভারতবর্ষ হবে, এ রাজ্যে হবে না তা তো নয়। আর এ রাজ্য সরকার যদি এসআইআর প্রক্রিয়ায় বাধা দেয় তাহলে সঠিক সময়ে নির্বাচনও হবে না। এই সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে 2026-এর মে মাসে। তা নির্বাচন না হলে তো ভ্যাকুয়াম থাকতে পারে না, রাষ্ট্রপতি শাসন জারি হবে, এসআইআর হয়ে ভোট হবে। এই সরকারকে সহযোগিতা করতে হবে। এখন দেখতে হবে তারা মুখে বলবে সহযোগিতা করছে আর পদে পদে বাধা দেবে, কমিশনের আধিকারিকরা হেনস্থার মুখে পড়বেন, বিএলওরা হেনস্থার মুখে পড়বেন। এটা তো হতে পারে না। এবং বিএলওদের তালিকাও কমিশনের নির্দেশ মেনে করতে হবে। অস্থায়ী কর্মী, চুক্তিভিত্তিক কর্মী, শাসক দলের ক্যাডার বিএলও হিসাবে ঢুকে পড়ল। ইতিমধ্যেই তো বিরোধী দল অভিযোগ করেছে যে 80,000 বিএলওর মধ্যে 10% একেবারে তৃণমূলের ক্যাডার। তা তৃণমূলের ক্যাডার কেন বিএলওর তালিকায় নাম উঠবে? শুভেন্দুবাবু বলেছেন বিএলওর তালিকা নিয়ে তারা খুঁটিয়ে দেখছেন, এখনো পর্যন্ত প্রাথমিকভাবে কয়েক হাজার নাম এমন আছে যারা নির্বাচন কমিশনের নির্দেশ মেনে তাদেরকে নিয়োগ দেওয়া হয়নি। শুভেন্দুবাবুরা সাংবাদিক বৈঠক করবেন এবং একই সঙ্গে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন। এই আবহ খুব তাড়াতাড়ি এসআইআর এর বিজ্ঞপ্তি জারি হবে, দীপাবলির পরে এসআইআর এর প্রক্রিয়া শুরু হবে। তার আগে নির্বাচন কমিশনের সিইওর এই নির্দেশ রাজ্যের প্রত্যেকটি জেলার জেলা শাসককে পরিযায়ী শ্রমিকদের সম্পর্কে যাবতীয় তথ্য নির্বাচন কমিশনের সিইওকে জানাতে হবে যুদ্ধকালীন তৎপরতায়। এসআইআর এর আবহে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকদের আটক করা, তারা বাংলাদেশে কিনা জানতে চাওয়া হয়েছে, কোথাও কোথাও এক্সেস হয়েছে, ভারতীয় নাগরিকও হেনস্থার মুখে পড়েছে, কিন্তু তামিলনাড়ুতেও হয়েছে, পাঞ্জাবেও হয়েছে, তেলেঙ্গানাতেও হয়েছে। দেখুন, শাসক দলের মুখে কুলুপ। ভাতৃসম স্টালিনের বিরুদ্ধে একটা কথা বলছেন না দিদিমণি। অরবিন্দ কেজরিওয়ালের আপ পাঞ্জাবে শাসন করে, সেখানেও কিছু বলছেন না। কংগ্রেস শাসিত কর্ণাটক, তেলেঙ্গানাতেও এই ঘটনা ঘটেছে।
মুখে কুলুপ দিদিমণির। তিনি রাজনীতির রুটি সেঁকতে চেয়েছেন এই পরিযায়ী বিতর্ককে সামনে রেখে। তাই তার যাবতীয় অভিযোগের তীর বিজেপির দিকে, কিন্তু তামিলনাড়ু, তেলেঙ্গানা, পাঞ্জাব, কর্ণাটক এই রাজ্যে যখন একই ধরনের ঘটনা ঘটার অভিযোগ উঠছে, তখন রাজ্যের শাসক দলের কেষ্টবিষ্টদের মুখে তালা চাবি লাগানো। দ্বিচারিতার সব থেকে বড় প্রমাণ হচ্ছে এই ঘটনাগুলো। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.